গত এক দশকে এইচএসসি ফলাফলে দেখা যাচ্ছে অস্বাভাবিক ওঠানামা। 2020 সালের অটোপাসের পর থেকে প্রতি বছরই পাশের হার কমছে। 2016 সালে এইচএসসিতে পাশের হার ছিল 74.70%, অর্থাৎ তখনও 3 জনের মধ্যে 2 জন শিক্ষার্থী পরীক্ষায় সফল হচ্ছিল। 2017 সালে পাশের হার কমে দাঁড়ায় 68.92%। আগের বছরের তুলনায় ফেলের সংখ্যা বেড়ে যায়। এতে বোঝা যায় শিক্ষার্থীদের পারফরম্যান্স স্থিতিশীল হয়নি। এ সময় থেকে ফলাফলের ধারাবাহিকতা নিচের দিকে যেতে শুরু করে। পরবর্তী বছরে পাশের হার আরও কমে নেমে আসে 66.64%। Admission opened at Uttara University. 2019 সালে সারা দেশে গড় পাশের হার কিছুটা বেড়ে 73.93% হয়। মহামারীর আগ মুহূর্তে এটি ছিল তুলনামূলক ভালো বছর। 2020 সালে করোনা মহামারীতে পরীক্ষাই হয়নি, ফল ঘোষিত হয় অটোপাস, অর্থাৎ পাশ করে শতভাগ শিক্ষার্থী। ইতিহাসে প্রথমবার এমন নজির, যে বছর কেউ ফেল করেনি। 2020 সালে আবারও শুরু হয় পরীক্ষা। পাশের হার দাঁড়ায় 95.26%। দীর্ঘ বিরতির পর সহজ প্রশ্নপত্র ও নম্বরদানের শিথিলতা এর কারণ বলে মনে করা হয়। 2022 সালে পাশের হার কমে 85.95% নেমে আসে। অটোপাসের প্রভাব কাটার পর ফলাফলে বাস্তবতা ফিরে আসতে শুরু করে। 2023 সালে হার আরও নেমে কমে আসে 78.64%। কঠিন প্রশ্নপত্র ও কড়া মূল্যায়নের প্রভাব পড়তে শুরু করে ফলাফলে। 2024 সালে সামান্য স্থিতি আসে, পাশের হার 77.78%। আগের বছরের তুলনায় সামান্য অবনতি দেখা যায়। কিন্তু 2025 সালে পাশের হারে নেমে আসে বড় ধস। পাশ করে মাত্র 58.83%। এক দশকের মধ্যে এটি সর্বনিম্ন ফলাফল, যা শিক্ষা ব্যবস্থার মান নিয়ে বড় প্রশ্ন তুলেছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, এটি শুধু পরীক্ষার ফল নয়, বরং মৌলিক শিক্ষার দুর্বলতা ও শেখার ঘাটতির প্রতিফলন। অরিত্র বাসু, কালবেলা।